চক্রবর্তী ভার্সেস অঞ্জন দত্ত প্রথমবার বড় পর্দায়, তো এইটার অভিজ্ঞতাটা কীরকম? দেবদার মানে এই ছবির বক্স অফিসটা তো হিউজ, তো তাতে দেবদার ভূমিকা কতটা, আপনার ভূমিকা কতটা, কি মনে হয় আপনার? আর কখনো মনে হয় যে আবার ফাটাকেস্টোর মতন করবো, আবার করবো, একটা আসছে বই দেখবে, করবো। আমি মহারাজারা আজকে দ্য লিভিং লেজেন্ড মিঠুন চক্রবর্তী, বাংলার শেষ মেগাস্টার বলিউডের, তাকে পেয়ে গেলাম সঙ্গে। তো ফার্স্টে বলুন আপনি কেমন আছেন? খুব ভালো আছি, হাতটা ভালো হয়ে গেছে, 10% ঠিক হয়ে যাবে, 1 মাস 1.5 মাসে একদম পুরো ঠিক হয়ে যাবে। আমরা যে জেনারেশন, আমরা টিভিতে আপনাদেরকে দেখে বড় হয়েছি, তো আমাদের কাছে আপনাকে সামনে দেখা মানে একটা মানে ঈশ্বর দর্শনের মতন। তো থ্যাংক ইউ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। প্রথমত বলুন, এই ছবিটা শ্রীমান ভার্সেস শ্রীমতীতে আপনাকে আমরা ফাটাকেষ্ট রূপে দেখেছি, তো এই ছবিতে আপনি অ্যাকশন করছেন না, অঞ্জন দত্ত অ্যাকশন করছেন, কখনো নিজের মনে হয়নি যে কেন অঞ্জন অ্যাকশন করছে? আপনি যদি গল্পে ডিমান্ড করে যে অঞ্জন দত্ত করবে, তো অঞ্জন দত্তই করবে, আমি করবো না। গল্পে ডিমান্ড করছে আমার হাত ভাঙা নিয়ে লড়া যায়, সে সাউথ ইন্ডিয়ান ফিল্মে হবে, আর মাথা দিয়ে লড়ে গেল, সে হয় না এখানে। হাত ভাঙা মানে হাত ভাঙা। আচ্ছা, মিঠুন চক্রবর্তীর সাথে আমরা সবসময় ছোটোবেলা থেকে দেখতাম যে অমিতাভ বচ্চনের সাথে তুলনা করা হয়, আমাদের মানে বাবা মায়েরা বলতেন মিঠুন চক্রবর্তী ভার্সেস অমিতাভ বচ্চন। তো অমিতাভ বচ্চন এখন কালকির মতন ছবিতে অ্যাকশন করছেন, কমল হাসান স্যার করছেন, ওদিকে রজনীকান্ত স্যার করছেন, আপনার কখনো মনে হয় যে আবার ফাটাকেস্টোর মতন ছবি করবো, আবার করবো, একটা আসছে বই দেখবে, করবো। আচ্ছা, তো আপনার এই পরবর্তী ইভেন বাপে দেখবে অ্যাকশন করেছে, খুব বড়। আচ্ছা, বাপ আপনার ছেলের তো এত সুন্দর একটা কাজ এলো, সবাই প্রশংসা করছে, তো আপনি কি বলবেন সেটাকে নিয়ে? আমি বলবো কি খুব ভালো কাজ করেছে, ম্যাচিওর্ড এনাফ হয়ে গেছে। আমি তার থেকে বেশি হন্টেড 2 বলে যে বইটা আসছে বিক্রম ভট্টে, তাতে আরও ভালো কাজ করেছে, সেটা দেখার মতো। আচ্ছা স্যার, আপনি বলতেন যে আপনি একটা ইন্টারভিউ দেখছিলাম, আপনি অনেক আগে আপনি বলছেন যে ভাগ্যে বিশ্বাস করি, নসিবে বিশ্বাস করি, স্ক্রিপ্ট ভালো গল্প এগুলো সব পরে আসছে। তো আজকে আপনি কিন্তু ভালো গল্প ছাড়া ছবি করছেন না, তো সেইটার মানে আমি অলওয়েজ বলেছি ভাগ্যতে বিশ্বাস করতেই হবে। ভালো গল্প তো চাই, ভালো গল্পটা সূত্র, কিন্তু আলটিমেটলি ভাগ্য যদি চায় সব কিছু করে যাবে। আচ্ছা স্যার, প্রজাপতি রিসেন্ট টাইমস আপনার সবথেকে বড় ব্লকবাস্টার, এই ছবিতেও তার একটা ছোট্ট রেফারেন্স আছে, আপনার একটা ডায়লগ টিজারে রয়েছে, প্রচণ্ড সেটা নিয়ে আলোড়ন করেছে। তো দেবদার মানে এই ছবির বক্স অফিসটা তো হিউজ, তো তাতে দেবদার ভূমিকা কতটা, আপনার ভূমিকা কতটা, কি মনে হয় আপনার? আমরা দুজনেই আই থিঙ্ক রেসপন্সিবল ফর সাচ এ বিগ হিট। দুজনেই ভালো কাজ করেছি, দেবও সুন্দর কাজ করেছে। ডাইরেক্টরকে ক্রেডিট দিতে হবে, ডাইরেক্টর হ্যাজ মেড এ লাভলি ফিল্ম। প্রডিউসারের মধ্যে হিম্মত আছে এরকম ধরনের ফিল্ম করার, সো ইটস অল ডান। আর তার সিকুয়েল আসছে এত বছর বাদে, এই বছরেই ডিসেম্বরে, তো সেটাকে নিয়ে কী বলবেন? দেখো এখনও শুরু হয়নি, দুমদাকে কিছু বলে লাভ নেই। আচ্ছা, মিঠুন চক্রবর্তী ভার্সেস অঞ্জন দত্ত প্রথমবার বড় পর্দায়, তো এইটার অভিজ্ঞতাটা কীরকম? দারুণ, মানে অঞ্জন দত্ত ইটসেলফ ইজ সাচ এ টেরিফিক অ্যাক্টর। আর অঞ্জন দার আমি ফ্যান, ওনার গানের ফ্যান, আমি ওনার আওয়াজের ফ্যান। এত সুন্দর ওনার একটা ডিফারেন্ট আওয়াজ, এতেও একটা গান আছে খুব সুন্দর, দারুণ। অঞ্জন দাসের কাজ করে আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। অ্যাকশন করতে দেখে ওনাকে কেমন লাগছে? আপনি তো লেজেন্ড এই অ্যাকশন নিয়ে। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, মিঠুন চক্রবর্তী এই ভিজিল্যান্ডে হিরো এখন খুব হচ্ছে, জওয়ান হয়েছে শাহরুখের, তো এই জিনিসটা না খুব এখন হচ্ছে, পুষ্পা হচ্ছে, ভিজিল্যান্ডে হিরো, এই ধরনের জিনিসপত্র হচ্ছে। আপনি কিন্তু এটা লেজেন্ড, মানে আমি যদি তুলকালাম দেখি বেঙ্গলে, চিতা, টাইগার, ফাটাকেষ্ট, তো এই ধরনের ছবি যখন এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, কেমন লাগে আপনার এটা? বরঞ্চ এটা যে ফিরে আসছে, আমি কেই বলছিল কি দাদা पुष्पा 2 तो आपकी फिल्म है, तो मतलब आपकी फिल्म नहीं है, फिल्म का ट्रेंड है ये। তার মানে লোকে বলছে কি আসুন এই ধরনের বই এন্টারটেন করুন লোককে। একটা সময় এসছে, এবারে ওই বল কান্নাকাটি অনেক হয়ে গেছে, আমারও অনেক হয়ে গেছে। একটা এন্টারটেনমেন্ট ভ্যালুজ আছে, নইলে এত টাকার বিজনেস হয় না। সবাই চায় এন্টারটেন হতে, সেটা করলে ভালো হয়, আরও ভালো হয়। বেঙ্গলি ওই ট্রেন্ডটা আস্তে আস্তে আসছে, খাদান খুব সাফল্য পেয়েছে, দেবদার রিসেন্টলি আপনার ছবির সাথে চলে, আপনার ছবিও সাফল্য পেয়েছে। তো কি মনে হচ্ছে যে আবার নতুন প্রজন্মের কেউ উঠে আসবে, যে আপনার জায়গাটা পরবর্তীতে কিছুটা হলেও? ভাই কে আসবে না আসবে বলতে হবে না, এলে ভালো, আর নতুন নতুন হিরো উঠে ভালো, নতুন কাজ হলে ভালো, ডাইরেক্টর এলে ভালো, সব গুড থিংস। আচ্ছা, মিঠুন চক্রবর্তী একটা টাইমে বলিউড দাপিয়ে বেরিয়েছে এবং সেই সময় বাংলাতেও অল্প বিস্তর কাজ করেছে, তো কোথাও গিয়ে কি মনে হয় যে আপনি বাংলাকে ব্লেস করে দিয়েছিলেন, যে কারণে বাংলায় সেই সময় যত ছবি হতো, আমি শুনেছি যে আপনি তখন একটা ছবি করলে সারা বছরে সব ছবির সেরকম একটা বক্স অফিস আমার ওটা ছিল সেই সময়, বলেছিল দাদা একটুখানি বেঙ্গলে এসে কাজ করুন, এর মধ্যে স্টারডাম ঢোকান।
তো তাতে একটুখানি ইনডাইরেক্টলি ছিল কে স্টারডামটাকে পুশ করা বেঙ্গল ফিল্মে। আপনি নাকি বাংলা ছবি করতে একটু কম টাকা চার্জ করতেন যাতে বাংলা ছবির একটু উন্নতি হয়। তখন, বাট এখন অনেক চার্জ করি। তো আজকে লাস্ট আমার প্রশ্ন যে মিঠুন চক্রবর্তীর কাছে আজকে কি ইম্পর্ট্যান্ট? 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি, তো ন্যাশনাল অ্যাওয়ার্ড আজকে বেশি ইম্পর্ট্যান্ট না বক্স অফিস? বোথ। 3টে ন্যাশনাল না পেলে তো দাদা সাহেব ফালকেও পেতাম না। সব বোথ আর ইম্পর্টেন্ট, ন্যাশনাল অ্যাওয়ার্ড ইম্পর্টেন্ট, কমার্শিয়াল ফিল্ম অলসো ইম্পর্টেন্ট, কারণ দু ধরনের লোক একসাথে দেখে লোককে ভালোবাসছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দাদা সাহেব ফালকে নিয়ে যদি কিছু বলেন, এত সুন্দর একটা, কি বলবো স্যার, এটা আমার কাছে একটা স্বপ্নের মতো কি আমি পেয়েছি, এটা আমার কাছে একটা স্বপ্ন, বিরাট স্বপ্ন। কতজন লোকে পায়, এটা বিরাট স্বপ্ন। আপনি আরও আনন্দ দিতে থাকুন আমাদেরকে। শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে দর্শকদের যদি কিছু বলে দেন। বলবো কি, এটা একটা মিষ্টি ছবি, ভালো লাগার ছবি, এসে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলেই এন্টারটেন হবেন। দেখুন, ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আজকেও কি এন্টারটেনমেন্টই আপনার ফার্স্ট প্রায়োরিটি? একদম ফার্স্ট প্রায়োরিটি। থ্যাংক ইউ সো মাচ স্যার।